প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য বড়সড় খবর আপডেট সুপ্রিম কোর্টের, যেখানে সুপ্রিম কোর্টের বিগ নিউজ। এই মুহূর্তে দাঁড়িয়ে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয় জোরালো নির্দেশ। বিস্তারিত আলোচনা করছি। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কি নির্দেশ এসেছে অবশ্যই সবটা আলোচনা করছি। আর্জেন্ট ভিত্তিতেই ভিডিওটা তাই ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। স্টিল নাও দেখবেন শেষ পর্যন্ত। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকটাতেই ফোকাস করি। বন্ধুরা, আর্জেন্ট ভিত্তিতে খবর আপডেট। এবার শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে জোরালো নির্দেশ সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের। এই প্রসঙ্গে যেটি জানা যাচ্ছে যে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের স্বার্থে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগের নির্দেশ এবার সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের। বিষয়টি মাথায় রাখবেন। বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের স্বার্থেই প্রশিক্ষণপ্রাপ্ত অর্থাৎ ট্রেন্ড একেবারে প্রশিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষক নিয়োগের নির্দেশ সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি সুধাংশু ধুলিয়া মহাশয়ের ডিভিশন বেঞ্চ প্রতিটি রাজ্যকে আগামী 28 মার্চের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে নির্দেশ দিয়েছে, যেখানে জানাতে হবে মোট অনুমোদিত কতজন শিক্ষকের প্রয়োজন, সেই অনুযায়ী শিক্ষক নিয়োগ করতে হবে। পাশাপাশি যারা বর্তমানে সমগ্র শিক্ষা মিশনে কর্মরত অস্থায়ী শিক্ষক হিসাবে নিযুক্ত রয়েছেন তাদের একটি বিশেষ কমিটি গঠন করে তাদের স্থায়ীকরণ নিশ্চিত করতে হবে বলে জানিয়েছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট। মামলাকারী প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের পক্ষের সম্মানীয় আইনজীবী সম্মানীয় আশিস কুমার চৌধুরী ও সম্মানীয় সুখেশ ঘোষ মহাশয় জানাচ্ছেন যে রাজ্যে প্রায় 2 লক্ষ বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়া রয়েছে। অভিযোগ, রাজ্যে বিপুল সংখ্যক ছাত্র থাকলেও তাদের পড়ানোর জন্য শিক্ষকের শূন্যপদ ফাঁকা থাকলেও সেখানে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ হচ্ছে না। এই নিয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের হয়। মামলায় দাবি, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা থাকা সত্ত্বেও রাজ্যে সেই নির্দেশিকা মেনে বিশেষভাবে কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া সত্ত্বেও শিক্ষক নিয়োগ হচ্ছে না। আরও অভিযোগ, শীর্ষ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তা কার্যকর হচ্ছে না। শীর্ষ আদালত 2021 সালে এবং 2024 সালে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের অর্থাৎ শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে নির্দেশ দিয়েছিল, যেখানে প্রতি 10 জন প্রাথমিক ছাত্রছাত্রীর জন্য একজন শিক্ষক ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্রতি 15 জনে একজন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে রাজ্যগুলিকে। কেন্দ্রের এই নির্দেশিকা পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে পালন করা হচ্ছে না বলে মামলাকারীদের অভিযোগ। এ নিয়ে রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে হলফনামা জমা পড়েছিল। রাজ্য জানিয়েছিল যে 1,35,796 জন পড়ুয়া রয়েছে যারা বিশেষ চাহিদা সম্পন্ন, কিন্তু আইনি জটে শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটি সঠিকভাবে এখনও পর্যন্ত পালন করা হয়নি। এই মুহূর্তে দাঁড়িয়ে তাই সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে এই প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগের কিন্তু নির্দেশ এলো। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।